নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ডালমুড়ি রেসিপি শেয়ার করব। আমি কিভাবে করি, কোন পদ্ধতিতে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমার হাজব্যান্ড দুটো মুড়ো কিনে এনেছে। এই যে মাছের মুড়ো বা মাথা, এই যে কিনে এনেছে। কাতলা মাছের মাথা ওটা ছিল। তো 4 টুকরো করে এনেছে। এই যে দেখো, দুটো মাথাকে 4 টুকরো করে এনেছে। তো ভালো করে হলুদ লবণ মাখিয়ে প্রথমে মাছের মাথাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। আর গরম জল দিয়ে আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, এই যে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। বেশ ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলোকে ভেজে নিয়ে তুলে নেব। আর ডালটাকে গরম জলে আমি বেশ ধুয়ে নিয়ে, পরিষ্কার করে গরম জলে ধুয়ে নিয়ে আমি একটু ওটাকে তেল দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, প্রচুর গরম পড়েছে, তো আর এত কষ্ট হচ্ছে। তো আমি কি বলবো, হাঁপিয়ে যাচ্ছি, এত কষ্ট হচ্ছে গরমে। আর আমার রান্নাঘরটা একটু আমাদের বাড়ি থেকে বাড়ির গেটের একদম কাছে, উঠোনের পাশে পুরো। তো যার জন্য এত গরম, পুরো উঠোনের যে রোদ্দুরটা পুরো একদম রান্নাঘরের মধ্যে পড়ে। আর এত গরম, রান্নাঘরের মধ্যে রান্না করতে গিয়ে প্রচুর কষ্ট হয়। তো বন্ধুরা দেখো, এক হাত দিয়ে ধরে আমি এক হাত দিয়ে রান্না করছি, আর ধরে করছি ভিডিওটা। তো দেখো, মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি, মাছের মাথাগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর মশলা কি লাগছে দেখো, এই যে পেঁয়াজ কুচি দেবো, টমেটো কুচি দেবো, লবণ লাগছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেলেই করব রান্নাটা। আর এদিকে দেখো, গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেবো। আর মশলার মধ্যে দিয়েছি গোটা জিরে, গোটা ধনিয়া, আদা, আর এই যে দেখো একটু মৌরি আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, কয়েকটা কাঁচা লঙ্কা এই কারণে দিলাম, এই সময় গরমের সময় খুব বেশি শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করব না। তো সেই জন্যই আমি কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিলাম এর সাথে। তো দেখো, এটা আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। মুগ ডালটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মুড়োগুলোকে ভেঙে দিয়ে দিয়েছি এর মধ্যে। তো দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়ে আর পাশে একটা পাত্রে ঢেলে রেখেছি। তো এবার দেখো, এই যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা 3টে নিয়েছি মাঝখান থেকে ফাটিয়ে, আর তেজপাতা 2টো মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছি। নিয়ে এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো। তো একটু গোটা জিরে দিলেও হয়, কিন্তু গোটা জিরেটা আমার কাছে এই মুহূর্তে ছিল না, তো সেই জন্য দিতে পারিনি, বেটে নিয়েছি সবটা। তো দেখো বন্ধুরা, এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম, দিয়ে তারপরে একটু ওটাকে ভাজা করে নিয়ে তারপরে এই যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে একটু লবণ দিয়ে ঢেকে রেখে দিলাম। অনেকটা নরম হয়ে যাবে লবণ দেওয়ার ফলে। তো বেশিক্ষণ না, কিছুক্ষণ পরে এটাকে ঢাকাটা খুলে দেবো। তো একদমই নরম হয়ে যায়। আর দেখো, এই যে এটা সেদ্ধ হয়ে রয়েছে মুগ ডাল, আর মুড়োটা একটু সেদ্ধ করে নিয়েছি ওর সাথে দিয়ে। তো বন্ধুরা দেখো, এবার আমি এই মশলাটা বেশ এই যে পেঁয়াজটা, টমেটোটা দেখো একদমই নরম হয়ে গিয়েছে, টমেটোটা একদমই গলে যাবে। তো এবার আমি এর মধ্যে যে বাটা মশলাটা ব্যবহার করেছিলাম, বাটা মশলাটা বেটে রেখেছিলাম, তার থেকে পরিমাণ মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আবারও বলি কী নিয়েছিলাম বন্ধুরা। মশলাটা হচ্ছে 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনিয়া, 2 চামচ মৌরি, আর কয়েকটা আদার টুকরো নিয়ে আমি আর কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো বাটা মশলার মধ্যে আমার এই লাগছে। তো বন্ধুরা দেখো, আমি এবার মশলাটা দিয়ে কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব। তো পরিমাণ মতো মশলাটা আমি দিয়ে দিলাম। আমার মনে হলো একটু যেন কম লাগছে, তো আমি আরও 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজে। দিয়ে এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ দিলাম। শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি কমই দিলাম, কারণ কাঁচা লঙ্কা যেহেতু আমি বেটে দিয়েছিলাম, তো সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা কমই দিলাম। আর হলুদ গুঁড়ো আমি 2 চামচ দিলাম। দিয়ে এবার আমি সেদ্ধ করা যে ডালটা ভাজার সময় আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজেছিলাম, তো সেই জন্য হলুদ গুঁড়ো কম দিলাম। দিয়ে ভালো করে এবার ডালটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। তো দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে দেখতে। তো ডালটা তো সেদ্ধ হয়েছিল, আর মাছের মাথাটাকে আমি পুরো ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছি, টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দিয়েছি। তো দেওয়ার ফলে দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে, মাছের মাথাটাও পুরো সেদ্ধ হয়ে গিয়েছে, আর ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো পুরো রান্নাটাই কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর একটুখানি আমি ঘন মতো করব। তারপরে বেশ এবার দেখো, গরম মশলা গুঁড়ো আমি 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব।
তো ওভেনটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখো কি সুন্দর দেখতে হয়েছে কালারটা, আর খেতে অসাধারণ সুন্দর হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো হয়েছে। তো আমার দুই মেয়ে বা আমার হাজব্যান্ড বলছে অপূর্ব সুন্দর হয়েছে রান্নাটা, মানে অনুষ্ঠান বাড়িতেও এত ভালো করে না। তো ভীষণ সুন্দর খেতে হয়েছে। এটা হলে বন্ধুরা আমাদের আর মাছের ঝোল মাংসের ঝোল কিছুই লাগে না। আমার দুই মেয়ে, আমার হাজব্যান্ড এবং আমরা সবাই এই ডালমুড়ি দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।